ও বৌমা বৌমা, এই তো বা। আরে বাবা দেখো একটা ধামানো তো, ওরে বাবা, কতগুলো মাছ পাইছি। এত মাছ! হ্যাঁ দাও দাও, এতে ঢালো, এতে ঢালো, এতে ঢালো, এই তো। আচ্ছা দিচ্ছি। এদিকে সরে তবে আসো। আগের দিনের মতো হ্যাঁ, এই মাছ করে দেবা, কি করে পেঁয়াজি দেবো? ঝোল করে। ঠিক আছে বা, দেবো। আর আজকে অনেকগুলো মাছ পাইছো তো বা। অনেক মাছ। তাই আর তো টাইম পেলাম না, চলে এসছে। এলো নাও তাহলে নাও বিয়ে যাবে, ঝামেলা করছে। না, এর মধ্যে ঢালো, এর মধ্যে ঢালো। ওরে বাবা, কত বড় বড় চ্যাং এ! আরে এতগুলো আজকে! হুম, যাক, দেও দিনি, কি সুন্দর। পেঁয়াজের ঝোলই করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজির ঝোল করে দেবা। অবশ্য বাবা ভালো পেঁয়াজের ঝোল খায়। যাই রান্নাঘরে, আজকে এই বড় বড় চ্যাং মাছ দিয়ে আজকে পেঁয়াজের ঝোল করি। ওরে বাবা, একটা গেল পড়ি। দেখো বন্ধুরা, মাছ তো কাটতে বসে গেছি, কিন্তু এইদিকে দাও, আজকে বাবা কতগুলো মাছ পাইছে। আর এই মাছ দিয়ে সত্যি পেঁয়াজের ঝোল যে কি ভালো লাগে, আগে আমার শাশুড়ি মা প্রায় রান্না করে খাওয়াতো। আর এই যে বাবা এখন এই যে চ্যাং মাছ পাওয়া ধরেছে, এখন কবে না এই রান্না করে দাও, সেই রান্না করে দাও। কিন্তু আজকের মাছগুলো দেখো কত বড় বড়, দেখছো কি সুন্দর সুন্দর। এই দেখো প্রত্যেকটা মাছ ভালো। অবশ্যই এইটা হয়ে গেছে আর কি। দেখো কতগুলো মাছ। আর এই মাছ দিয়ে পেঁয়াজের ঝোল করতে কিন্তু সেই লাগে। তো নাও, এবার আমি মাছগুলো এক এক করে সব কাটিয়ে নিই। এই যে মাছ কাটার জন্য ছাইও নিয়ে আইছি। এই দেখো এত সুন্দর সুন্দর টাটকা টাটকা চ্যাং মাছ পালি, আর কিচ্ছু লাগে না। এই বৃষ্টি বর্ষা হলি পরে যে কত মাছ পাবে না, তার কোয়ার মতন না। প্রচুর মাছ পাবে না। এই যে মাছগুলো এক এক করে এবার আমি কাটিয়ে নিই। এই মাছগুলো এই দেখো সুন্দর করে আঁশগুলো বেশ কেটে টেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। প্রত্যেকটা মাছ সুন্দর করে একদম করতে হবে। ঠিক এইভাবে পাখনাগুলো ফেলাইয়ে তারপরে মাছগুলো এইভাবে আশ্রয় নিতে হবে। কি সুন্দর টাটকা টাটকা মাছ! এই মাছ দিয়ে যাই রান্না করি না কেন, সব জিনিসই কিন্তু খাতে ভালো হবে। বন্ধুরা, এই পেঁয়াজের ঝোল করতে গেলে কিন্তু মাছ আস্ত রাখতে হবে। তো আমি একটা মাছ পুরো একদম আস্ত রাখবো, মানে গোটাই রান্না করবো, আর সেরকম ভালো লাগবে খাতি, দেখবা। তো দেখো বন্ধুরা, এই যে মাছ কাটা হয়ে গেছে, এরকম আস্তে আস্তে পিস রাখবো। মাছ একদমই কিন্তু দোফাল করবো না। তো এই যে আমি প্রত্যেকটা মাছ এইভাবে আমি কেটে নিই। এই দেখো বন্ধুরা, মাছ ধুয়ে আমি রান্নাঘরে চলে আইছি। দেখো এই যে মাছ আমার ধোয়া কমপ্লিট। আর এইদিকে আমি কড়াই বসাই দিছি। কড়াইটা বেশ ভালো গরম করে তারপর আমি খাঁটি সর্ষের তেল দিয়ে মাছগুলো বেশ কড়া ভাজা করে নেবো। এখন আমি মাছে ভালো করে হলুদ লবণটা মাখাইনি। এখন এই মাছগুলো মাখানোর জন্য প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে এখন বেশ মাখাই নেব। এই যে মাছগুলো ভাজার জন্যে হলুদ লবণ মাখাই নিলাম। এইদিকে আমার মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে ভাজে ফেলাই। একদম কড়া ভাজা দিতে হবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, পেঁয়াজের ঝোল তো কড়া ভাজা না দিলে কিন্তু ভালো লাগবে না রে। এই দেখো এই নদীতে ধরিয়ে আনা টাটকা টাটকা মাছ, হ্যাঁ, এই দিয়ে কিন্তু যাই রান্না করবানি কেন সবই কিন্তু খাতে সেই দারুণ লাগবে না। এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এইদিকে দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার এই গরম তেলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। এই যে ওরে বাবা, এই দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তিনটে তিনটে করে ভেজে নেবো। হ্যাঁ, ছোট কড়াই তো। আর এইদিকে আমি মাছ ভাজতে ভাজতে পেঁয়াজগুলো কাটিয়ে নিয়েছি। বেশি কিন্তু ঝিরি ঝিরি করা যাবে না, এই যে একটুখানি মোটা মোটা করে কাটতে হবে। তো এইদিকে আমি পরিমাণ মতন কটা পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেল। প্রত্যেকটা মাছ এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিই। এই যে এখন আমি এই গরম তেলে ফোড়নটা দিয়ে নিই। এইদিকে দেখো গোটা জিরে আর এই যে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার পরে এখন আমি এই যে পেঁয়াজ যেগুলো কুচায় রেখে দিয়েছিলাম সেইগুলো এখন এই গরম তেলের উপরে দিয়ে দিই। এই যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিই। এই পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না। হ্যাঁ, একটু হালকা ভাজা হবে, তারপরে আমি জল দিয়ে দেবো।
এই দেখো, এইভাবে জানি নে কারা কারা খাইছো, এইভাবে কিন্তু রান্না করে খেতে কিন্তু বিশাল লাগে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব হলুদ। এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা এই যে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজে নিই। দাও, যখন প্রায় হালকা বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন মনে করবা যে হয়ে গেছে। এইদিকে দেখো পেঁয়াজ কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেশি কড়া ভাজা করি নেই আর বেশি মানে হালকা ভাজাও দিই নেই। এই দেখো সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিলাম, এখন এই মাছগুলো দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দিই। এই যে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, এবার হালকা জল দিয়ে দেবো আমি। এই যে এবার আমি হালকা জল দিয়ে দিই। এবার এই মাছ নরম তো ভাঙে যায়, বেশি জল দেব না, হালকা জল দেব। এই যে এই দেখো, এ যা লাগবে আজকে খাতে বন্ধুরা, দারুণ লাগবে। তোমরা শুধু একবার করে একটুখানি খাও, খাইয়ে তারপরে আমারে কও যে দেখো কিরকম রান্না করেছি আজকে আমি। বুঝেছো, এই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে রান্না বান্না করে খাওয়াতো, এই চ্যাং মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, দারুণ লাগে। আর একটুখানি মনে হয় জল দিতেই হবে, অল্প একটুখানি জল দিই হালকা। হ্যাঁ, এবার জাল দিই কড়া। এইবার আমি দিয়ে দেবো কটা লঙ্কা চিরা। এই যে কটা লঙ্কা চিরা দিয়ে দিই। হ্যাঁ, একটু ঝাল ঝাল হবে না, বেশ ভালো লাগবে না খাতে। তারপরে আমি দেবো একটুখানি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ বেশি দেব না, আগে আমি একটুখানি দিছি। এই যে এখন অল্প একটু দিলাম। এবার আর একটুখানি হলুদ দিয়ে তারপরে করব নাড়াচাড়া। তারপরে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকিয়ে দেবো। বুঝেছো, এই যে হলুদ লবণ দিয়ে দিছি, বেশি নাড়ানো যাবে না আর কি, ভেঙে যাবে তাহলে মাছগুলো। এবার আমি এক কাজ করি, মাছটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এই যা লাগবে, এ দারুণ লাগবে, শুধু একবার তোমরা রান্না করে খাও দেখবা। হ্যাঁ, এ আমার শাশুড়ি কিন্তু প্রায় রান্না করে খাওয়াতো বন্ধুরা, বুঝলে। তো সেই থেকে আমাকে বাড়ির সবাই খায়। আমি মাঝে মধ্যে রান্ধি, যা রান্ধে প্রত্যেক দিন প্রায় রান্ধে। আগে যখন চ্যাং মাছ ধরে নিয়ে আসতো বাবা, সেই সময়টা রান্না করে দিত বড় বউ। এই যে এখন আমি একটু ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ জাল দিই। এইদিকে দেখো বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে গেছে। এই দেখো টকবক করে ফুটতেছে। এবার বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা রাখবো, আর একটুখানি জাল হলে পরে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়েছে। পেঁয়াজের ঝোল তো বেশিক্ষণ লাগে না হতে, একটু সময় হয়ে যায়। আর কাঠের জাল, এই মাটির উনুনে কাঠের জালে বেশিক্ষণ লাগে না, যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো কি সুন্দর হয়েছে, এই খাতে বিশাল ভালো লাগবে না। আগে আমার বিয়ের প্রথম প্রথম কি পরিমাণে মাছ ধরে নিয়ে আসতো, আর আমি কথাম কি বাবা এত মাছ ধরে নিয়ে আসতো কোয়ান্তে, যে পাশে নদী, আমি আর ঘরের থেকেও বেরোতাম না, দেখতামও না যে পাশে এত বড় একখানা নদী রয়েছে। ঠিক আছে, তো মানে কি বলবো, এত রকম রকম মাছ নিয়ে আসতো, মানে বিভিন্ন রকম মাছ নিয়ে আসতো। এখন পুরো কচুরিপানা ভরা। তো এখন এই যে জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা করে বাবা দুয়োর পাতায় থুয়ে আসে, সেই দুয়োরে মাছ পায়। তারপরে আবার তার কাটার ওই পাশে যায়, তো ওই পাশে গিয়ে আবার ওই যে দুয়োর পাতে। হ্যাঁ, ওই জন্য একটা টাইম থাকে, সেই টাইমে আবার বেরোয় আসতে হয়। বিএসএফে আবার একটু ইয়ে করে। হ্যাঁ, তো আমাদের এখানে বর্ডার সাইড, মানে তার কাটার ওই পাশেও নদী পড়ছে, এই পাশেও নদী পড়ছে। যে ব্রিজে আমরা যাই মাঝে সাঝে মাঠে যাই, সেই ব্রিজের নিচে যে নদীটা, ওই নদীটাই কিন্তু এই যে সব টাটকা টাটকা মাছ। বুঝছো, আর এইদিকে দেখো বন্ধুরা পুরো একদম হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি নামাইনি তরকারিটা। ও হয়ে গেছে, এই দাও পুরো কমপ্লিট। ফাইনালি হয়ে গেল বন্ধুরা পেঁয়াজ দিয়ে চ্যাং মাছের ঝোল। তো তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খাবা। আর এখন আমি বাবারে ডাক দিই, তাড়াতাড়ি খাতি দিয়ে দিই, ওনার আবার খিদে পাইছে বিশাল। ও বা, পেঁয়াজের ঝোল কেমন হয়েছে আজকে? খুব ভালো হয়েছে মা। তাই? হ্যাঁ। তা খাও, তোমরাও কিন্তু ঠিক এইভাবেই রান্না করে একদিন খাইয়ে দাও, দেখে দারুণ লাগবে না, তাই না বা? হ্যাঁ, আর দেবো নাকি আর এক পিস মাছ দেবো? মাছ দিতে হবে না আমাদের, তুমি আমার একটু জল দিয়ে দাও আর একটা ভাত দাও। তাই আর করা ভাত নিবা? ও তার মানে খুব ভালোই হয়েছে, বুঝতে পারছি।